গতকালকে বেশ স্ট্রেস গেছে, সারাটা দিন পুজোর কাজ করে উপোস টুপোস করে কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে, পুরো রবিবারের যে মাংসের গন্ধটা হয় না সারা বাড়িতে সেই রকম গন্ধ হচ্ছে। 3-4 দিনের সুন্দর ওয়েদারটা দিয়ে আবার সেই এক রকমের বৃষ্টি, আকাশ পুরো কালো। এগেন শপিং যাওয়ার প্ল্যান রেখেছিলাম আজকে বিকেলটাতে। একটা ওয়েবসাইটে খুব ভালো ডিসকাউন্ট দিচ্ছে, কতক্ষণে পৌঁছাবো সেটাই এখন ঠিক নেই, হয়তো 7টা 7:30 হয়ে যেতে পারে। অনেক দিনের বাদে একটা বিজি ডের পরে একটু হালকা দিন ভালোই লাগে। বিরক্ত লেগে গেছে 2 ঘন্টা ধরে গাড়িতে বসে বসে। অফিস থেকে এসেই আমি আমার মন্ডলী নিয়ে বেরিয়ে পড়লাম। আবার তুমি ভালো করে পড়েছিলে? তোমার কমিউনিকেশনে কি লেখা আছে? সেল লেখা আছে। চলো, ওয়েবসাইট থেকে কেনা হলো কিন্তু কিনে না ঠিক স্যাটিসফ্যাকশন হলো না, কারণ ওদের এই অফারটা কি বাজে। আজকেই ডেলিভারি হয়েছে এই মেখলাটা, আর লাইভের জন্য ওয়েট করছি না, ব্লগেই দেখিয়ে দিচ্ছি। শর্মিলা আন্টি শিলিগুড়ি থেকে লিখেছে, তোমরা দুজন খুব গুণী, সব কাজ কি সুন্দর করে করো, রিমোকে কিছু বলার নেই, তুমি প্যান্ডেল ডেকোরেট করার দায়িত্ব নাও। এটাই বাকি রয়েছে। গুড আফটারনুন বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আজকে হচ্ছে গণেশ চতুর্থীর পরের দিন, আর আমরা সবাই বেশ টায়ার্ড, তাই জন্য তোমাদেরকে বলতে পারছি না যে ভালো আছি, কারণ গতকালকে বেশ স্ট্রেস গেছে, সারাটা দিন পুজোর কাজ করে উপোস টুপোস করে সব করে আবার ঠাকুর দেখে বেরিয়ে শরীর পুরো ছেড়ে দিয়েছিল। সেই জন্য আজকে আমি এই অবতারে বাড়িতে বসে আছি। না ছুটি নিয়ে নিই, ওয়ার্ক ফ্রম হোম করছি, বাট কাজের প্রেশারটা একটু কম আজকে, জানি না কতক্ষণ সেটা মেনটেন হবে। রিমো গেছে অফিসে, কারণ ওর অফিসে যাওয়ার ছিল, মা বাবা বাড়িতে আছে। তো আজকে অনেকদিন বাদে আমি বাড়িতে রয়েছি, একটু ভালোও লাগছে, ভাবছি একটু ঘুম দিতে পারবো, জানি না হবে কিনা, বাট সেকেন্ড হাফটাতে প্রচুর কাজ পড়ে যায় অনেক সময়। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা সবাই কেমন কাটালে, তোমাদের শরীর কেমন আছে সেটা অবশ্যই জানাবে, কারণ গণেশ চতুর্থীতে এখন আমরা বেশ একটু বড় করেই সেলিব্রেট করি সবাই, তো তারপরে শরীরটা একদম ছেড়ে দেয়। এখনও তো দুর্গাপুজো বাকি, দুর্গাপুজো পরে তো আর কথাই থাকে না, কি যে হয় একটা। যাই হোক, আজকে দুপুরে বাড়িতে রান্না বান্নার টুকটাক দায়িত্ব আমি আর মা দুজনে মিলেই সেরে নিচ্ছি। এখন হলো গিয়ে বাজে প্রায় 12:15, তো এখন লাঞ্চের প্রিপারেশনটা নিচ্ছি, তাড়াতাড়ি করে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আবার কাজে বসতে হবে। মা বলতে পারো অনেকটাই এগিয়ে দিয়েছিল, এইখানে খোসা টোসা সব সবজির কাটা হয়ে গেছে, চিকেন একটুখানি বের করে রেখেছি, চিকেন বানাবো, ডাল বানানো হয়ে গেছে, আপাতত এখানে ঢেঁড়স ভাজা হচ্ছে, ঢেঁড়সের তরকারি বানাবো, সেই জন্য ঢেঁড়সটা এখানে রাখা। তো আমি চটপট বানিয়ে ফেলছি যাতে কিনা দেরি না হয়। দুপুরের চিকেনটা জাস্ট দেখতে অপূর্ব লাগছে, কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে, পুরো রবিবারের যে মাংসের গন্ধটা হয় না সারা বাড়িতে সেই রকম গন্ধ হচ্ছে, সেটা অবশ্যই সুগন্ধ। আর এখানে আছে এই যে ঝিঙে সর্ষে বাটা দিয়ে, আলু দিয়ে, আর এখানে হচ্ছে ডাল। আজকে আমাদের এটাই লাঞ্চ, সাথে একটু পাঁপড় ভেজে নেবো, ভাতও হয়ে গেছে। আমাদের লাঞ্চ টেবিলটা বেশ ভরপুর হয়ে গেছে আজকে, অনেকদিন বাদে চিকেন। আর এখন আমি ভিডিওতে বলছিলাম যে চিকেনের গন্ধটা সেই রোববারের মাংসের মতো একটা গন্ধ লাগছিল পুরো বাড়িতে, তাই না? রোববারে যেরকম মাংস হতো, পাতলা ঝোল আলু দিয়ে। ওফ, ব্যাঙ্গালোরের এই বৃষ্টি, জাস্ট 3-4 দিনের সুন্দর ওয়েদারটা দিয়ে আবার সেই এক রকমের বৃষ্টি, আকাশ পুরো কালো সাদা, যাই বলো, কোনোভাবেই রোদের ছাওয়া নেই, কারণ এই সময়টাতে খুব সুন্দর ব্যাঙ্গালোরে রোদ থাকে। বাজে হলো গিয়ে 5টা, আমি একটুখানি অফিসের কাজ করে বারান্দায় আসলাম, আর এই মুমেন্টে এই হচ্ছে অবস্থা। তোমাদের আমাদের কাছের এই জবা ফুলটা দেখাইনি, আগের দিন তো আমরা ফ্লাওয়ার ভাস থেকে জবা ফুল দিয়ে পুজো দিয়েছি, আজকে না এই ফুলটা আর ছেঁড়াই হয়নি ঠাকুরকে দেওয়ার জন্য, আর দেখতে বেশ ভালোই লাগছে। এই জায়গাটা বেশ ইয়েলো রেড এরকম ফুল টুল ফুটে থাকলে ভালো লাগে। খুব খুশি হতাম যদি আমাদের বেলি গাছ একটু কুড়ি আসতো, আমার মনে হয় পায়রাগুলো এসে এসে কুড়িগুলো নিয়ে যায় নাকি, দেখাই যায় না। আর পিঙ্ক বোগনভেলিয়া তো প্রচণ্ড রেগে আছে আমাদের উপরে, কোনো ফুলই দেয় না। বৃষ্টি হলে গাছেদের তো এত আনন্দ হয়, এত সুন্দর ওয়েদার হয়ে থাকে ওদের, তখন মানে গাছগুলো খুব সুন্দর সুন্দর হয়ে থাকে, গ্রিন গ্রিন কালারফুল মানে কালারফুল ফুল হয়, সেই জন্য দেখতে ভালো লাগে। কি যে বলছি, আজকে কাজ করে উঠে, আচ্ছা একটু কাজের চাপ কম, তোমাদের আগেই বলেছি, কাজ করে উঠে এখন একটু মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমি আর রিমো একটা প্ল্যান বানিয়েছি। অ্যাকচুয়ালি রিমো না, আমিই প্ল্যানটা বানিয়েছি। এগেন শপিং যাওয়ার প্ল্যান রেখেছিলাম আজকে বিকেলটাতে। একটা ওয়েবসাইটে খুব ভালো ডিসকাউন্ট দিচ্ছে, আমার কাছে মেসেজ আসলো, আমি ভাবলাম এই ডিসকাউন্টগুলো খুব মিস হয়ে যায় ওয়েবসাইটে, কখন আসে কখন যায় খেয়ালই রাখা যায় না। তো ভাবলাম আজকেই যাবো, তো রিমোকে আগে থেকেই জানিয়ে দিয়েছি, শোনো তুমি তাড়াতাড়ি আসবে, এসে যাবো না ডিরেক্ট যাবো সেটা ডিসাইড করে নেবো, কিন্তু যেই মুমেন্টে ও বেরোবে সেই মুমেন্টেই এত বাজে অবস্থা। অফিস থেকে বেরোতে পেরেছি কিনা জানি না, বেসিক্যালি ও যদি 6টা নাগাদ বাড়ি ঢুকে যেত তাহলে আমরা এই 6:30 নাগাদ বেরিয়ে যেতে পারতাম। ওয়েবসাইট খুবই কাছে আমাদের বাড়ির থেকে, বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু কি আর করা যাবে, মাদেরকেও বলে রেখেছি বিকেলে বেরোবো। এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। তো ভাবছি একটুখানি কফি টফি খাই, একটুখানি ইভিনিংয়ের চা কফির ব্যবস্থা করি। এই যে আমার ল্যাপটপ এখানে খোলা, মাঝখানে একটু টেবিলে বসেও কাজ করছিলাম।
এই যাচ্ছে আজকে সারাটা দিন। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। তবে ব্যাঙ্গালোরে নদী নেই, কিন্তু বানের সম্ভাবনাটা রয়েই গেছে। বৃষ্টি অনেকক্ষণ ধরেই পড়ছে, মোটামুটি 40-45 মিনিট হয়ে গেছে বৃষ্টি পড়ছে, যে কারণে বেরোতেও পারছিলাম না। আর অফিসে মিটিংও ছিল, মিটিং শেষ করে এখন বেরোলাম। প্রায় 5:45 বাজে। কুইক রাইড একটা ফাইনালি পেলাম, কিন্তু সেটাও ওই আর কি চুরাসন্দা সার্কেল পর্যন্ত, ওখান থেকে হেঁটেই যেতে হবে। কুইক রাইড পৌঁছাতে আরও আমার 10-15 মিনিট হয়তো লেগে যাবে, তাও বেরিয়ে আসলাম। আর অফিসে বসে থাকতে ভালো লাগছে না। তবে আজকে রিনির সাথে যখন কথা হচ্ছিল ফোনে, ও বলছিল আজকে একটু শপিং করতে যাওয়ার প্ল্যান রয়েছে, ওয়েস্ট সাইডে যাবে। আর জানি না, কোথাও কোথাও যাওয়ার একটা কথা হচ্ছিল। এখন বৃষ্টি পড়ছে, তো বৃষ্টিতে যাওয়া হবে কিনা সেটাও বলতে পারছি না। দেখি বাড়ি পৌঁছাই আগে, কতক্ষণে পৌঁছাবো সেটাই এখন ঠিক নেই। হয়তো 7টা, 7:30 হয়ে যেতে পারে। তারপরে শরীরে এনার্জি থাকলে বাইরে বের হবো, কনসিডারিং বৃষ্টি পড়ছে কি পড়ছে না। যদি বৃষ্টি পড়তে থাকে আমার বাইরে বেরোনোর আর ইচ্ছা নেই। দেখি যাই হবে সে তো তোমরা দেখতেই পারবে। তবে আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো ব্লগ পোস্ট হতে দেরি হবে, কারণ আমি এখনও এডিটিং শুরু করতে পারিনি। বৃষ্টির দিনে আমি আর আমার কফি, রিমো নেই এখনও, রিমো এসে পৌঁছায়নি। রিমো থাকলেও আমাকে কফিতে একটু সঙ্গ দেয়, বাট মারা খেতে চায় না, তাই জন্য আমি এখন একা একাই বারান্দায় খাচ্ছি কফিটা। বারান্দাগুলো সবারই দেখছি ফাঁকা, কেউই মনে হয় বাড়িতে নেই নাকি, যেরকমটা থাকে জেনারেলি সানডেগুলোতে না, সবাই বারান্দায় এরকম বৃষ্টি দেখে, ওয়েট করে, সেটা দেখতে বেশ ভালো লাগে। আজকে দেখি কেউই নেই। অনেক দিনের বাদে একটা বিজি ডের পরে একটু হালকা দিন ভালোই লাগে। আবার কখনো কখনো মানে সারাদিনে কিছুই যেন ছিল না, খুব হালকা পাতলাই দিনটা গেল। বা মাথার উপর কিন্তু প্রচুর কাজ আটকে আছে, কারণ কি নেক্সট 1 মাসের মধ্যেই পুজো। মানে আজকে হচ্ছে 28 তারিখ, পরের 28 তারিখে আই থিঙ্ক পঞ্চমী, কারেক্ট করে যদি আমি ঠিক বলছি না, পঞ্চমী বা ষষ্ঠী হবে মনে হয়, পঞ্চমী 27 তারিখে। মানে পরের জাস্ট নেক্সট 28 তারিখেই হচ্ছে ষষ্ঠী। আর সবাই ডেফিনেটলি তোমরা প্রচুর পুজোর কেনাকাটি তো করেই ফেলেছো। আমাদেরও অলমোস্ট ডান। এখন বলতে পারো পুজো দেওয়া নেওয়া এইসব জিনিসগুলোও থাকে। হ্যাঁ, মেয়েদের যেটা হয় শাড়ি রেডি করা, ব্লাউজ রেডি করা, তারপরে শাড়ির সাথে জুয়েলারি, মানে একটার পর একটা স্টেপ ওয়াইজ সব আছে। এখন আমার সেগুলো কিছু প্রিপেয়ার হয়নি, বাট এবার ইচ্ছা আছে যে আলাদা করে বেশি কিনবো না জুয়েলারি, কারণ অলরেডি প্রচুর হয়ে গেছে, রাখার জায়গা হয় না। ওই প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা করে ম্যাচ করে করে কিনতে না এত হিউজ একটা স্টক হয়ে যায়। তো এবার ভাবছি ওখান থেকে কিছু বেছে বেছে পরে নেব, না হলে না ওই জমতেই থাকে, তারপরে আর ওগুলো কোনো গতিও হয় না। আর এগুলো তো আর সোনা নয় যে না এটা দিয়ে কোনো একটা অ্যাসেট হবে আর কি। সোনা কেনাই যায়, তবে এখন যা সোনার দাম হয়েছে ও সবার ভাবনা চিন্তার বাইরে চলে গিয়েছে একেবারে। একটু বৃষ্টি ধরেছে আর এখন মাদের জন্য চাটা বসিয়ে দিলাম। সন্ধে একদম হয়ে গিয়েছে, আজকে তাড়াতাড়ি সন্ধেটা হয়ে যাবে কারণ বৃষ্টি পড়ে গেছে। তাই ভাবছি একটু কিছু সিরিজ দেখি, এখন একটু টাইম আছে, যতক্ষণ না রিমো আসছে বসে বসে একটু টিভি দেখা যায়। ব্লগস দেখতে ভালো লাগছে না, মানে ব্লগসও দেখি, আমি খুব ভালোবাসি দেখতে। কিছু কিছু চ্যানেল আমি তোমাদেরকে বলেও ছিলাম এর আগে, যদি তোমরা ওখানে কিছু দেখো আমাকে অবশ্যই জানিও, ভালো লাগবে শুনতে। কিন্তু আজকে ভাবছি কিছুটা সিরিজ চালাই, কারণ বীরাঙ্গনাটা জাস্ট শেষ করেছি, ভালোই লেগেছে। সব থেকে মজার পার্ট ছিল হইচুতে একটা মাত্র সিরিজ আমি দেখলাম যেটা একটা সিজনে স্টোরিটা কমপ্লিট হয়েছে, যেটা হয় না জেনারেলি। চলো দেখি কি কি দেখা যায়, কি কি আছে এখন টিভিতে। 5:30টায় অফিস থেকে বেরিয়েছিলাম, 7:30 বাজে আমি এখন বাড়ি ঢুকছি। কি অবস্থা বৃষ্টির জন্য, যেমন মানে রাস্তাঘাটগুলোর মধ্যে গাড়িগুলো নাড়াচড়াই বন্ধ হয়ে গেছে। বিরক্ত লেগে গেছে 2 ঘন্টা ধরে গাড়িতে বসে বসে, কিন্তু কি আর করার আছে, অপশনও তো নেই। সে আমি আমার গাড়ি নিয়ে যাই, ভাগ্যিস 2 হুইলারের আজকের ব্যবস্থা করিনি। 2 হুইলারে যদি যেতাম আমি এখনও আটকে থাকতাম, বৃষ্টি সমানে পড়ে যাচ্ছিল। এতক্ষণে গিয়ে তো বৃষ্টি ধরলো একটু। যাই হোক চলো এখন যাই বাড়ি। জানি না বাইরে আদেও আজকে যাওয়া হবে কিনা, মনে তো হচ্ছে না যাওয়া হবে করে। 7:30 বাজে, এখন বের হয়ে আমার প্রচণ্ড খিদে পেয়েছে প্রথম কথা, তো একটু কিছু একটা খাবো। খেয়ে বেরোতে বেরোতে সে 8টা বেজে যাবে, পৌঁছাবো আরও ধরে নাও 15-20 মিনিট মিনিমাম লাগবে এখান থেকে। অ্যাকচুয়ালি 15-20 মিনিটে কোথাও পৌঁছাবো না, 1/2 ঘন্টা ধরেই নাও। তো 1/2 ঘন্টা মানে 8:30 নাগাদ পৌঁছে কতক্ষণই বা শপিং করতে পারবো দেখি। আজকে তো বিসর্জন হয়নি, তো বিসর্জন হয়তো আজকে এমনিও বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন বিসর্জন হবে না, তাই আমাদের বাড়ির বিসর্জনটাও হয়নি। হয়তো কালকে বিসর্জন করার প্ল্যান রয়েছে, দেখি কি করি না করি। আর কি, অফিস থেকে এসেই আমি আমার মণ্ডলী নিয়ে বেরিয়ে পড়লাম আবার সেই। আর এখন মার কথাগুলো ইগনোর করো, মা প্রচণ্ড জোরে জোরে কথা বলে। লিফটে যা কথা বলছিলাম তোমাদেরকে, আবার বেরিয়ে পড়েছে আমরা 4 জন। আজকে যদিও ওরকমভাবে প্ল্যান ছিল না, কিন্তু
বৃষ্টিও পড়ছে, সবকিছু মিলিয়ে তারপরে বাড়িতে আসলাম। ওই প্রচণ্ড খিদা পেয়েছিল, রিনি ম্যাগি বানিয়ে দিল, ম্যাগি খেলাম। ম্যাগিটা খাওয়ার পর একটু এনার্জি এসেছে, তো আমি বললাম না ঠিক আছে চলো যাই। কারণ রিনির কাছে মেসেজ এসছে ওয়েস্ট সাইডে নাকি বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে, তো রিনি কিছুতেই এটা মিস করতে চাইছে না, বলছে যদি কালকে না থাকে আর ওয়েস্ট সাইডে অফারগুলো হঠাৎ করে চেঞ্জ হয়। তো আমাদের ক্যাবও চলে এসেছে, ঝটপট যাই। সেই যেমনটা বলেছিলাম 8:30 বাজবে, এক্স্যাক্ট ওরকমই হবে, কারণ 8:10 এখন অলরেডি বাজে। সেলের খবরটা ঠিকই ছিল, আর ওই যে লেখা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আই হোপ আমি ভালো ভালো জিনিস পেয়ে যাবো আজকে। সেল ডাউনলোড দি অ্যাপ টুডে, অ্যাপের মধ্যে বাই ওয়ান গেট ওয়ান। তুমি ভালো করে পড়েছিলে? তোমার কমিউনিকেশনে কি লেখা আছে? সেল লেখা আছে। চলো না, তোমাকে কি ডাউনলোড দি অ্যাপ টুডে দিয়েছে? দেখি চলো। কই মা, ও মা আসো এদিকে। যাই হোক, অফার চলছে ঠিকই, সব কিছু তো থাকে না ওই সাইডে। অবভিয়াসলি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে, কিন্তু এই যে জুতোর সেকশনটার মধ্যে শুধু এই সাইডের জুতোগুলোতে, আবার ওদিকেটাতে নেই, এটাতেও নেই। তো এরকম অনেক কিছুই আছে। জিন্স প্যান্টগুলোতে চলো চলো ওদিকে, বাবার জন্য একটা শার্টটা দেখি। ওয়েবসাইট থেকে কেনা হলো, কিন্তু কিনে না ঠিক স্যাটিসফ্যাকশন হলো না, কারণ ওদের এই অফারটা কি বাজে। ওরা কাউন্টার্স রেখেছে, বাবারটা খুব ভালো হয়েছে, কিন্তু বাবারই হয়েছে বলতে গেলে। রিমো দুটো প্যান্ট নিয়েছিল, ওখানে না সব কিছু এরকম কাউন্টার্স দেওয়া ছিল বাই ওয়ান গেট ওয়ান করে। তো ওখান থেকে আমরা সিলেক্ট করেছি যে এটা অফারে আছে, জিজ্ঞাসা করেও নিয়েছি। যেই মোমেন্টে বিলিং কাউন্টারে গেছে ওরা বলছে না এটাতে নেই এটাতে নেই, ওখানে কি সব মিক্স হয়ে গেছে। কিন্তু এমনও হয়েছে রিমোর একটা জিন্স ও পছন্দ হয়েছিল, একটা প্যান্ট, সেটা ওর 34 সাইজ, তো সেইটাতে অফার নেই, 30 সাইজে অফার আছে। এটা কি ধরনের অফার? সেম আইটেমে কি করে আলাদা আলাদা অফার হয়? একদমই ভালো ছিল না। আমি জানি ওয়েবসাইটে অফার খুব কম দেয়, খুব কমই হয়, যখনই ওখানে যাওয়া হয় ওইভাবেই কেনা হয়। কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে অফার দিচ্ছে যখন যাই গিয়ে দেখি কি হয়। কিন্তু এই অফারটা ভালো ছিল না। আরেকটা যেটা দেয় না ওই আপ টু 60%, ওটাতে ফুল স্টোরে থাকে। না আছে, আজকেও আছে, আপ টু 50 আছে। তুমি যদি 4000 টাকা শপিং করো তার উপরে আবার এক্সট্রা ডিসকাউন্ট আছে। আর যদি 6000 টাকা শপিং করো তাহলে 60% অফ। এটা তো আগে বলতে হতো। কারণ 6000 টাকা শপিং করে 6টা জামা কিনলে ওখানে 6000 টাকা। দরকার নেই না আমার 6টা জামা, আমরা তো কিছিলাম 2-3টা জামাই কিনি। আমাদের গণপতি বাপ্পা আজকেও কৈলাসেই বসে রয়েছে। কবে নামবে কৈলাস থেকে? হ্যাঁ কবে নামবে? কালকে। তোমার ইচ্ছা হবে। না কালকে নামিয়ে দেব, কালকে নামিয়ে দেব। কি অফিসের কাজ? কি করছো? কিছু আনানোর আছে নাকি আসার আছে? ওকে। কি ঘুমাতে ইচ্ছা নেই? কয়টা বাজে দেখেছো ঘড়িতে সময়? হ্যাঁ এক্স্যাক্ট কাটায় 12টা। আমাদের আজকে ব্লগটা কিন্তু গেল না, আমি একদমই ব্যস্ত হয়ে গেছিলাম আজকে অফিসে। আই ডোন্ট ওয়ান্ট টু বি সরি অ্যাবাউট ইট, কিন্তু কারণ অফিসের কাজকে অফিসলি প্রায়োরিটি দিতেই হবে। হ্যাঁ সেটার জন্য ইউ শুড বি সরি টু মি। কাজটা হয়ে যেত, দেখো তুমি কি নিলে তারপরে মানে হয়ে যেত তোমার ওয়েবসাইট থেকে। না পছন্দ হলো না, ওরকম পছন্দ ছিল, ওইটা আমরা দেখিনি তার বাইরে। ঠিক আছে ইটস ওকে। এনিওয়েজ একটা আমার খুব পছন্দ হয়েছে, তারপর সেটা অফার নেই বলে ওটা রেখে চলে এসেছে। ভাবো পরে আমি জানতে না মানে পছন্দ বলতে ঠিক আছে, মানে নট দ্যাট আই হেটেড ইট, মানে আমি হ্যাপি। আজকে বাবার তো এইটাতে যখন অফার নেই আমার তাহলে তো এখনই গিয়ে কেনার কোনো দরকার নেই। মানে আমি যেতে হবে না, যাবো গিয়ে যদি যাওয়ার হয়। তো এই হচ্ছে আজকে বাজার। ছেলেদের বাজারে আর কি দেখাবো বলো? রিমো কিনেছে এই জিন্সটা, আর খুলে দেখাচ্ছি না। এটা কিছুই না, জিন্স আর কি দেখাবে? একটা লাইট গ্রেইশ ব্রাউনিশ একটা শেডের গ্রিন। বাবার বাজার, গ্রিন বললাম, জিন্স। এটা হচ্ছে বাবার বাজার। বাবার জন্য একটা জিন্স কেনা হয়েছে লাইট ব্লু কালারের, বাবার কাছে এরকম নেই। সুন্দর কালারটা, খুবই সুন্দর আছে, সোবার, খুব পছন্দ হয়েছে। ওয়েবসাইটে জিন্সের কোয়ালিটি খুব ভালো। আর বাবার জন্য এই শার্টটা কেনা একটা হালকা পার্পল, না এটা কি কালার? এটা একটা পার্পল, একটা ম্যাট কেমন যেন একটা কালারটা। হ্যাঁ এই কালারটা ভালো, সুন্দর, সোবার। বাস এই হচ্ছে আজকে আমাদের শপিং। তার বাদেও তো একটা জিনিস এসছে, কিন্তু এটা কারোর জন্য না, এটা আমাদের পুজোর শপিং না। যদি তোমরা আমাদের থেকে পুজোর শপিং কেউ নিতে চাইছো, কারণ অনেকে এনকোয়ারি করেছিলে, প্রচুর এনকোয়ারি। ফাইনালি আমি একটা নেকলেস সোর্স করতে পেরেছি। এটার এত ডিমান্ড ছিল, আমি যখনই মানে আমি অ্যাভেলেবেল করে দিতে পারছিলাম না তোমাদেরকে, তো একটা পিস রেডি হয়ে এসছে।
ওনাদের বলাই ছিল একটা পিস রেডি হয়ে গেলে পাঠাতে, তো পাঠিয়ে দিয়েছে, আসাম থেকে চলে এসছে, আজকেই ডেলিভারি হয়েছে এই মেখলাটা। আর লাইভের জন্য ওয়েট করছি না, ব্লগেই দেখিয়ে দিচ্ছি। এর উপরে তোমরা যে আগে ইনকোয়ারি করবে তা সেই পেয়ে যাবে, আগে থেকে বলে দিচ্ছি। তো এই মুগা কালারের মেখলাগুলো তোমরা অনেকে এনকোয়ারি করেছিলে, আমরা 3টাই আনাতে পেরেছিলাম আর 3টাই সোল্ড আউট হয়ে গেছিল। তারপরেও তোমরা অনেকে চেয়েছিলে যদি এরকম আরেকটা আসে একটু কম কাজের উপর। তো এটা দেখতে পাচ্ছ একটু হালকা, হ্যাঁ একদম হালকা তো হবে না। তো এই মুগা কালার গুলো এগুলো একটু হেভি কাজই হয়, তো তাও মানে একদম পুরো ভরা কাজ না। হ্যাঁ, তো এইখানটাতে দেখে নাও, এবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে চাদরটা, এই যে এই দুই পাশেই চাদরটা, এখানে সব দুই বাটার কাজ করা আছে। তোমরা পেয়ে থাকো। আর এই হচ্ছে মেখলাটা, একবার দেখে নাও। এই যে এটাও অনেকটা খানি কাজ করা আছে, কিন্তু হালকা কাজটা, হালকা কাজ, এটা কিন্তু সেই হেভি ওয়ার্কটা নয়। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। তো যদি তোমাদের কারোর এই মুগা কালারের মেখলাটা এখনো ইন্টারেস্টেড আছো, ঝটপট বুক করে ফেলো, কারণ এটা যদি বেরিয়ে যায় আর এনে দিতে পারবো না এখন, অ্যাটলিস্ট পুজোর আগে তো এনে দিতে একদম পারবো না। তো মানে চান্সেস আর লাইক ভেরি ব্লিক। তো প্রচুর সময় লেগে গেছে। হ্যাঁ, না ঠিক আছে। আর এই মেখলাগুলো তৈরি হলে না সত্যি থাকে না, মানে আমরা যেহেতু বাইরে থেকে আনাই, obviously ওখানে তো অনেক লোকাল ভেন্ডার থাকে বলতে পারো, বা যারা লোকাল ওনারা ওইখানে একদম ঝটপট আসলেই বেরিয়ে যায় না, এগুলোকে বেরিয়ে যায়। ঠিক আছে, এনিওয়েজ তো আরেকবার দেখে নাও, যদি কারোর লাগে ঝটপট করে বুক করে ফেলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করে। কোনটা এটাকে কি বলে তো আমি জানি না, এগুলো এটা আমি সত্যি বলতে পারছি না। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দাও। না, আমি মেখলাটাই দেখাচ্ছিলাম। যাই হোক, এটার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে, বুকিং নাম্বার হচ্ছে 9731141174। তো তোমরা যে কোনো শাড়ি, যে কোনো মেখলা যদি বুক করতে চাইছো আমাদের এখান থেকে, পেজের থেকে, বা এমনিতেও তোমাদের অন্য কিছু দেখতে ইচ্ছা হয়, তাহলে এই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ করো। এখন মানে পিওর তসর জামদানি বলো, তারপরে পিওর মটকা সিল্ক, প্রচুর বুকিং হচ্ছে, কারণ এগুলো শাড়ি এখন মানে পুজোর আগে লাস্ট মোমেন্ট পারচেজ, বুঝতেই পারছো। কাঁথা স্টিচ প্রচুর কালেকশন আসছে আর বেরিয়ে যাচ্ছে, মানে আমি মানে এনকোয়ারি আসে, আমি সত্যি অ্যাভেলেবেল করে দিতে পারছি না, এমন অবস্থা। কারণ আমি যেহেতু এখানে স্টক করে রাখছি না, সেই জন্য আমাকে জিনিসগুলো বুকিং করাতে লাগছে। তো এনিওয়েজ, তোমাদের এই ধরনের কোনো কিছু বুকিং থাকলেও আমাকে জানিও, 9731141174। তো আজকের ভিডিওটাকে এখানেই কি শেষ করি নাকি? কমেন্টস একটু এক দুটো কমেন্টস আছে, অনেকে কোয়েরি করেছে, একটু ঝটপট করে কোশ্চেন এগুলো অ্যান্সার দিয়ে ফেলি। ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো গণেশ ঠাকুরের গান এখনো শুনতে পারবে, গণপতির গান। মা এখনো শুয়ে ওখানে মুম্বাইয়ের গণপতির ইয়েগুলো দেখছে। তবে আমরা আর বেশি দেরি করবো না, ঝটপট করে কমেন্টসে যাই। প্রথম কমেন্ট আজকে রসের সাথে বাঙালি শর্মিলা আন্টি শিলিগুড়ির থেকে লিখেছে, তোমরা দুজন খুব গুণী, সব কাজ কি সুন্দর করে করো, সব পুজো কি সুন্দরভাবে করো, এরকম ভাবে থেকো, অনেক ভালো থেকো, সাবধানে থেকো। সব কাজ তো করে উঠতে পারি না, কোনো না কিছু ছুটেই যায়, চেষ্টা হবে, এটা হিউম্যান নেচার, লাইক এক জায়গায় থাকতে গেলে আরেকটা জায়গা ছুটবেই। তো এনিওয়েজ চেষ্টা করি, এবং তোমরা সবাই আশীর্বাদ করে যেন আরো অনেক ভালো করে সব কাজ পারফেক্টলি করতে পারি। পারফেক্টলি ইমপারফেকশন ইজ অলসো গুড, কোনো কোনো সময় একটু ছোটখাটো ইমপারফেকশন থাকলেও কোনো ব্যাপার না, আই ডোন্ট থিঙ্ক ইটস ব্যাড। তানি মুখার্জি লিখেছে, খুব সুন্দর, গণপতি বাপ্পা মৌরিয়া। থ্যাংক ইউ, গণপতি বাপ্পা মৌরিয়া। এখনো মারা শুনছে পেছনে। দীপঙ্কর আঙ্কেল লিখেছে, রিমোকে কিছু বলার নেই, তুমি প্যান্ডেল ডেকোরেট করার দায়িত্ব নাও। এটাই আমরা অনেকে বলেছি, শুধু ওকে না, ও শ্রীতনু আর লাস্ট টাইমে আমি আর অর্পিতা, আমরা চারজনে মিলে পল্লবী সাধের পুরো ডেকোরেশন করেছিলাম। যদিও আমি আর অর্পিতা হেল্পিং হ্যান্ড ছিলাম, মেন পুরো স্ট্রাকচার থেকে শুরু করে সবকিছু ও শ্রীতনু মিলেই করেছে। হ্যাঁ, পল্লবী অফকোর্স, কারণ কি সেই সময় ও পার্টিসিপেট করেনি, বাট ওটার পরে প্ল্যান এটা ছিল যে হ্যাঁ এবার একটা ডেকোরেশনের একটা বিজনেস খোলা যেতে পারে। অলমোস্ট নামটা সব ঠিক হয়ে গেছে, বুঝতেই পারছো, খেয়ালি পোলাও যেকে বলে। যাই হোক, অসম্ভব সুন্দর বললেও কম। তারপর তুমি দাড়ি কামিয়ে দারুণ একটা লুক দিচ্ছ। রিনি একদম পছন্দ হয় না, কিন্তু আঙ্কেল আমি যে দাড়িটা কামিয়েছি। সত্যি রিনি পাশে না থাকলে এত উৎসাহ পেতে না, যে কোনো ক্রিয়েশনে যদি উৎসাহ পাওয়া যায় তার মজাই আলাদা। যুগ যুগ জিও। থ্যাংক ইউ, এটা সত্যি কথা, ও অনেকটা এনকারেজ করে। হয়তো আমি যেটা করছি ওইটা হয়তো ওর পছন্দ নাও হতে পারে, কিন্তু কোনো সময়
কি বলবো, মানে ডিসকারেজ করে না এটা নিয়ে যে না করো না, কেন করছো, এ করছো না, ওইসব বলে না। ও যে যাই করছি তখন আমাকে আমার মতো করে ছেড়ে দেয় যে হ্যাঁ ঠিক আছে তুমি করতে থাকো। এনিওয়ে তারপরে পড়ছি, দুজনেই জিও হটস্টার। আমি এর পুরোটা একবারে পড়া উচিত ছিল, যুগ যুগ জিও, তো দুজনেই জিও হটস্টার। ও হ্যাঁ, বৌদির মানে তোমার শাশুড়ির বানানো কুচো নিমকি ফুরিয়েছে? না, ফুরোয় নেই। অ্যাকচুয়ালি আমরা একটু রিসেন্টলি খুব কন্ট্রোল করে ফেলেছি খাওয়া দাওয়াটা, আবার এই মিষ্টি মিষ্টি খাওয়াতে কি কন্ট্রোল করেছি, খাওয়া হচ্ছে এই প্রসাদ এসব খাওয়ার মাঝখানে নিমকিটা নেই। এই যদি নরমাল একটা উইক থাকতো এটা কবে শেষ হয়ে যেত। আজকে কৌটো নিয়ে মারামারি হয়েছে, নিমকির কৌটো নিয়ে। আজকে আধা কৌটো বাকি ছিল, সেই আধা কৌটা এখন জাস্ট নিচে একটুখানি পড়ে রয়েছে, আমি ওদেরকে ওটাও খেয়ে ফেলেছি। ম্যাগি খাওয়ার পরে আর মন ভরে নেই আমার। যাই হোক, দারুণ শাশুড়ি পেয়েছো। অনেকের শাশুড়ি দেখলে শ্বাস উড়ি উড়ি হয়। এটা খুব সুন্দর লেখেছো, শাশুড়ি শ্বাস উড়ি উড়ি, দারুণ লেখেছো। দারুণ লেখেছো। কি লিখেছো? ফুরিয়েছে, থাকলে পাঠিও। ও আচ্ছা, না থাকলে পাঠাবো কেন, মানে খেতে চাইলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মা আজকেও বলছিল বানাবে। আচ্ছা, কাপল নেক্সট ডোর লিখেছে কি সুন্দর ডেকোরেশন। পল্লবী দি লিখেছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি আর কি বলবো, সত্যি খুব সুন্দর। মানে আজকে ইভেন বাবা বসে বসে বলছিল তুমি কিন্তু শিবলিঙ্গটা খুব ভালো বানিয়েছো, বিউটিফুল। আবার আমি কিচেন থেকে শুনছি, দুদিন বাদে বাবা ভালো করে দুদিন ধরে দেখেছে, অবজার্ভ করে আজকে বলেছে। রূপসিদ্ধি লিখেছে হাই, আমি ভালো আছি, অফিসও চলছে, তবে পিওরলি ওয়ার্ক ফ্রম হোম। মাঝে মাঝে মিটিং থাকলে অফিস যাই, যেতেই হয়। Munni, as you have a huge collection of beautiful and gorgeous sarees, please do keep a beautiful collection of churidars as well. If you already have it, please give us a haul. আমার কাছে আছে কয়েকটা, প্রতি বছর চেষ্টা করি একটা করে চুড়িদার নেওয়ার, আর খুব ভালোবাসিও। ইনফ্যাক্ট আমি শপিং করতে প্রচন্ড ভালোবাসি, সেটা এতদিনে তোমরা বুঝেই গেছো। আর আমার এখন মনে হয় আর কাবার্ডে কিছু আটছে না। I need a closet, a big closet now. বা এরপরে হয়তো এমন হবে একটা রুম লাগবে যেখানে চারদিকে শুধু কাবার্ডস থাকবে, তাহলে কি বোধহয় আমার শান্তি হবে। শিওর। আমি বেশি কিছু আর বলছি না। হ্যাঁ, আমি নেক্সট কমেন্টে যাই। শর্মিলী আন্টি লিখেছে ওকে বুঝতেই পেরেছি, ব্লগের জন্য নিজের ওয়ার্ক হ্যাম্পার যেন না হয়। এটা সত্যি কথা আন্টি, আজকে সত্যি একদম সময় করে উঠতে পারিনি। সব রেডি করে রেখেছিলাম, কালকে সব ভিডিওগুলো এক জায়গায় গুটিয়েও রেখেছি, এডিটিং করার চেষ্টাও করেছি কাজের মাঝে মাঝে, কিন্তু একদম পারিনি আজকে শেষ করতে। এটা আমি আজকে পোস্ট দিয়েছিলাম যে আজকে ব্লগটা আপলোড করতে লেট হবে, কিন্তু লেট তো বাদ দাও, আজকে হলোই না, আজকে দিন শেষ হয়ে গেছে। স্পেশালি আসার পরে সেই ওয়েবসাইট যেতে হলো, ওখানে আরেকটু সময় গেছে কি অবভিয়াসলি। তো সবকিছুর মাঝখানে আজকে একদম মাঝে একদমই করে উঠতে পারিনি। মধুমিতা রায় লিখেছেন সত্যি খুব সুন্দর পুজো হয়েছে, তোমাদের দুজনকেই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। রেশমি লিখেছে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। বিদিশা লিখেছে খুব সুন্দর হয়েছে, গণপতি বাপ্পা মরিয়া। খুব সুন্দর। অনুজা আন্টি লিখেছে রিমো ইজ এ গ্রেট আর্টিস্ট। গ্রেট তো না আন্টি, চেষ্টা করি একটু, মানে আমার যতটুকু আর্টিস্টিক ক্যাপাসিটি আমাকে আমি পুশ করতে পারি আমি সেটুকু চেষ্টা করি। মৌসুমী সেন লিখেছেন দারুণ শাড়িটা, তোমার চয়েস খুব ইউনিক, হোয়াইট এন্ড ব্লুটাও দুর্দান্ত। থ্যাংক ইউ, ভালো লেগেছে শুনে, ভালো লাগলো। আমি মার শাড়িটার কথা বলছি, মার দুটো শাড়ি, ওই শাড়িটা সত্যি খুব সুন্দর, হোয়াইট এন্ড ব্লুটা তো আমার খুবই পছন্দ, দুটো শাড়ি খুব সুন্দর। মাই ডেইলি স্ট্রিম, তোমার নামটা কি আমি এখানে দেখতে পারি কি না, মাই ডেইলি স্ট্রিম নামেই লেখা আছে। ডেকোরেশনটা খুব সুন্দর আছে দাদা, গণেশজির মূর্তিটাও দারুণ হয়েছে। অনেক অনেক ঘুরে ঘুরে সেদিনকে পেয়েছি, বাট পেয়ে খুব স্যাটিসফ্যাকশন হচ্ছিল, যে মানে হয় না এই মানে যার আসার ইচ্ছা সেই আসবে বাড়িতে, এরকম। সুস্মিতা আন্টি লিখেছে খুব সুন্দর লাগছে ডেকোরেশন, ইউ আর ভেরি ক্রিয়েটিভ, থ্যাংক ইউ আন্টি। সঙ্গীতা লিখেছে, সঙ্গীতা মাইতি লিখেছে বা শাড়িগুলোর রেঞ্জটা কিন্তু খুব রিজনেবল, এখানে জানো বনশঙ্করিতেও আছে এই মলটা, যদিও যাইনি, দেখে ভাবতাম অনেক হাই প্রাইসের পাওয়া যায় সব কিছু, বাট এটা বললে খুব হেল্প হলো। প্রাইস রেঞ্জ জেনে শাড়িগুলোর সত্যি খুব সুন্দর, শাড়িগুলো খুব সুন্দর, কালার কম্বিনেশনগুলো, ইভেন কালারগুলো খুব সুন্দর।
এটা সত্যি কথা। আর আরেকটা জিনিস আমি বলে দিই, তোমরা কিন্তু এখানে শাড়ির যে কোনো স্টোর, সে কালা মন্দির হোক, সুদর্শন হোক, নাল্লি হোক, KLM হোক, সবাই সবখানে গিয়ে না তোমরা আগে প্রাইস রেঞ্জটা বলে দেবে যে আমার এই প্রাইস রেঞ্জের শাড়ি চাই। ওদের কাছে সব প্রাইস রেঞ্জের শাড়ি থাকে। তোমরা যদি ভাবো নাল্লি খুব এক্সপেন্সিভ, নাল্লিতে ডেফিনেটলি 20-20-25 হাজার টাকা শাড়ি পাওয়া যায়, আরো বেশি আমি স্টার্ট বলছি। ওখানে আমি শাড়ি দেখতে চাইলে ওরা হয়তো এগুলোই দেখাবে, কিন্তু ওদের যদি ফার্স্ট ফ্লোরটাতে যাও, মানে উপরে দোতলাটাতে, ওখানে একদম বাজেট ফ্রেন্ডলি শাড়ি মোটামুটি 1000 রেঞ্জ থেকে স্টার্ট হয়, এবং ভ্যারাইটি অফ শাড়ি ওখানে পাওয়া যায়। গিফট পারপাসে বলো, নিজেদের কেনাকাটির জন্য বলো, অনেক ভ্যারাইটি পাবে। KLM এ অবশ্যই যেতে পারো, খুব ভালো রিজনেবল রেটে পেয়ে যাবে। KLM এর থেকেও আমার পথিস ভালো লাগে, মানে হ্যাঁ দুটি মোটামুটি একই। KLM এ অনেক ভ্যারাইটি, এই যে ডিসকাউন্ট অফার গুলো থাকে, মানে হ্যাঁ মোটামুটি এখানে সব স্টোরি পেয়ে যাবে জিনিসটা। মোটামুটি একই। মহাশ্বেতা আন্টি আজকে লাস্ট কমেন্ট পড়ছি। রিমনি, দারুণ গণেশ পুজো আর প্রিপারেশন করেছো। রিমো, অসাধারণ কনসেপ্ট অফ দ্য ডেকোরেশন, আমাদের খুব ভালো লেগেছে। শাড়িগুলো টু গুড, বোথ আই লাভড। Even your sister sarees which you brought from Marathahalli, মাসির বানানো হোয়াইট পালং শাকের চচ্চড়িটার রেসিপিটা নেব, দেখতে খুব লুক্রেটিভ। হ্যাপি গণেশ চতুর্থী টু অল অফ ইউ। থ্যাংক ইউ মহাশ্বেতা আন্টি, তোমাকে এবং আঙ্কেলকেও হ্যাপি গণেশ চতুর্থী। হয়ে গেছে যদিও, আই হোপ ভালো করে কাটিয়েছো। আর থ্যাংক ইউ আন্টি, আমিও থ্যাংক ইউ জানাচ্ছি। থ্যাংক ইউ। জানি না, মানে এটা সত্যি কথা বলতে আমার একদম আমি ক্রেডিট নিতে চাই না, এটা আমার ক্রিয়েটিভ কনসেপ্ট না। আমি নিশ্চয়ই হয়তো কোথাও দেখেছি, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। আমি রিনিকেও বলেছি, রিনি আমাকে জিজ্ঞাসা করছে এটা কোথার থেকে পেয়েছো আইডিয়াটা। আমার সত্যি মনে পড়ছে না, হয়তো আমি ফেসবুকে বা ইনস্টাগ্রামে কোনোখানে হয়তো দেখেছি কখনো, আমার মাথার মধ্যে একটা ছিল, জাস্ট ওটাকেই মানে সাবকনসিয়াসলি আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না আমি কোথায় দেখেছি। এটা সার্চ করি নাই সেরকম ভাবে যে হ্যাঁ এটাই বানাবো, এটা বানাবো। আমি সার্চ যেটা করেছি, এটা সার্চ করেছিলাম যে গণেশ পূজার ডেকোরেশনের জন্য কি কি থিমস করা যেতে পারে, মানে কিরকম ভাবে সাজানো যেতে পারে, ডেকোরেশন আইডিয়া সার্চ করেছিলাম। সেখানে তো ওই সব ফুল, বেলপাতা, মানে ফুলের মালা, তোরণ এসব দিয়ে সাজানো ইউজুয়ালি থাকে। যাই হোক, ভালো লেগেছে সবার, আমার এটা জেনেই খুব খুশি। তো আজকের এই ভিডিওর অর্ডারের জন্য অবশ্যই রিমোকে কন্টাক্ট করবে, কন্টাক্ট নাম্বারটা বলে দিচ্ছি। আমি প্রফেশনালি এখন এসব কিছু করি না, যদি করি তাহলে নিশ্চয়ই জানাবো। ছোট ছোট পূজা থেকে স্টার্ট করা বলছি। অবশ্যই, ঠিক আছে। লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, নিজেরটা শেষ করে উঠতে পারি না, বিশ্বকর্মা পূজা সাজিয়ে এটা হোক, তোমরা বলো, আমি চাই তোমরা বলো, হবে। এনিওয়ে, এই ছিল আজকে কমেন্টসে পড়বো। আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।